সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, শুকরিয়া সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেমন এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। সামনে বসা আমার দিনদার পরেজগার মুমিন মুসলমান একান্ত প্রাণ শ্রদ্ধেয় গুরুজন, স্নেহের ছোট বড় সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, আলোচনার জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল হাশর 21 নম্বর আয়াত নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর উপরে কথা বলার তৌফিক দান করেন এবং বাস্তব জীবনে আমরা যেন আমলে সালেহ করতে পারি, আমলে নিয়ে আসতে পারি, সে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর এই পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? ইচ্ছা করলে তিনি আমাদেরকে মায়ের পেটের ভেতর থেকে, রেহেম থেকেই ধ্বংস করে দিতে পারতেন। মরা সন্তান হিসাবে জমিনের বুকে নিয়ে আসতে পারতেন, ঠিক কিনা? শুধু তাই নয়, তিনি চাইলে আপনাকে আমাকে বিকলাঙ্গ করে পাঠাতে পারতেন, অন্ধ খোড়া অবস্থায়ও এই জমিনের উপরে আমাদেরকে পাঠাতে পারতেন, ঠিক কিনা? নজিরবিহীন কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের চোখ আছে, অনেক মানুষের চোখ নাই, এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। অনেক মানুষের পা ছিল, এমন একটা সমস্যা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে দেখা যায় দুটো পাই নাই,
আছেন এরকম মানুষ? এমনও মানুষ আছে যে জমিনের উপরে আসার পরে হাঁটার শক্তি তার পায়ের ভিতরে আল্লাহ দেননি, আছে না? আচ্ছা, সবকিছু মিলাই দেখেন আপনাকে আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3.5 বডির ভিতরে এত সুন্দর করে স্ট্রাকচার তৈরি করে, সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করে এই জমিনের বুকে প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন সংরক্ষণ করার জন্য। মূল সংরক্ষণ যিনি করবেন তিনি হচ্ছেন আপনার আমার রব, আপনার আমার মালিক, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল হাশরের যে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে যেন আপনি আমি আমলে সালেহ করতে পারি, সে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন, আমিন। ভূমিকা ছাড়াই কথা বলি সংক্ষিপ্ত সময়। জুমার সালাত এটা আদায় করা কি ফরজ, সুন্নাত না ওয়াজিব? ফরজ। জোহরের নামাজ আদায় করা কি? তো জোহরের নামাজে মানুষ কম আসে, জুমার নামাজে বেশি আসে কেন? গুরুত্ব বেশি কোনটা? দুইটা তো, ওটাও ফরজ আইন, এটাও ফরজ আইন। এটা দ্বারা আমি বোঝাতে চাই যে যতটা জুমার যে গুরুত্ব আমরা দিয়ে একত্রিত হয়ে মহল্লার মানুষগুলা মসজিদে আগমন করে, ঠিক না? হাজারো কাজ ফেলায় রেখে সে জুমার সালাত আদায় করবে, সে মসজিদে আসার পূর্বে গোসল করে উত্তম পোশাকগুলো পরিধান করে সেনা আতর ব্যবহার করে সে মসজিদে গমন করে, ঠিক না? এইটা যেমন গুরুত্ব দিয়ে থাকি, অক্তীয় নামাজেও কি সেই গুরুত্ব দরকার ছিল কি? ছিল। মসজিদটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য বড় একটা নিয়ামত। মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি। মসজিদের সৌন্দর্য কি? মুসল্লি। মসজিদে যদি শুধু ইমাম, মুয়াজ্জিন আর 3 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় করে, মসজিদের হক পূর্ণাঙ্গ আদায় হবে না। বুঝতে পারছেন কিনা? এটা যেমন আপনাকে আমাকে দায়িত্ব, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে আজকে আয়াত নিয়ে এসেছি এই দায়িত্বটাও আপনার আমার উপরে। মহাগ্রন্থ আল কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23টা বছর ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ করেছে, নাজিল করেছে, এমনি এমনি করেনি। তিনি চাইলে একবারে চাপাতে পারতেন কিনা? সেটা না করে ধারাবাহিকভাবে এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনন্দিত নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করে নাজিল করে প্রেক্ষাপট অনুযায়ী জানিয়ে দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে কার প্রতি? আল্লাহ রাসূলের প্রতি। সেই বিষয়ে আলোচনা আজকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে আলোচনার জন্য আয়াত নিয়ে এসেছি এটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হাশরের আপনার 21 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেছি? 21 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ আনজালনা, লাউ আনজালনা, লাউ যদি, আনজালনা অবতীর্ণ করেছি, হাযাল কোরআন, হাযা এটা কোরআনকে, কোরআনকে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা উপরে, জাবালিন, জাবালিন শব্দের অর্থ হচ্ছে পাহাড়। জাবাল শব্দের অর্থ কি? পাহাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ যদি, আনজালনা আমি অবতীর্ণ করতাম, নাজিল করতাম, হাযা এটাকে, কিতাব এই মহাগ্রন্থ, আলা জাবালিল্লাহ, আলা মানে উপরে, জাবাল মানে পাথর, পাহাড়। আমি যদি পাহাড়ের উপরে এই কোরআন নাজিল করতাম, অবতীর্ণ করতাম, কি করত? রাআইতাহু, ভয় পেত। কি হতো? ভয়ে কাঁপত। সেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলী, মানব জাতির কাছে অবতীর্ণ করে এটা জানিয়ে দিয়েছেন। খশিয়ান অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে ভয়,
মুতাসাদ্দিআন শব্দের অর্থ হচ্ছে দীর্ণ বিদীর্ণ হয়ে যেত, মিন খশিয়াতি ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। লিল্লাহি আল্লাহর জন্য। যদি আল্লাহ পাক এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করত, নাজিল করত, পাহাড় ভয়ে থরথর করতে করতে ছিন্ন ভিন্ন হয়ে যেত। একে সামান্য কথা? এটা সামান্য কথা নয়। তারপরে কি বলছে? আল্লাহ, এ আল্লাহ তাআলা দৃষ্টান্ত রেখেছেন। আমসাল শব্দের অর্থ দৃষ্টান্ত, বুঝিয়েছেন, উদাহরণ দিয়েছেন। নাদিরিবুহা, তা আমি পেশ করেছি লিন্নাস, মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য।